গাজায় ৫ বছরের শিশু হিন্দ রাজাব ও তার পরিবারকে হত্যার দায় অবশেষে স্বীকার করেছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে নির্লজ্জ মিথ্যাচার করলেও অকাট্য প্রমাণের মুখে নিজেদের অপরাধ মেনে নিতে বাধ্য হয়েছে আইডিএফ। শুধু শিশু হিন্দ নয়, তাকে বাঁচাতে যাওয়া অ্যাম্বুলেন্স ও চিকিৎসা কর্মীদেরও নির্মমভাবে হত্যা করে তারা। একের পর এক বর্বরোচিত হামলা চালিয়ে শুরুতে অস্বীকার করা আর পরে নানা অজুহাতে পার পেয়ে যাওয়াই যেন ইসরায়েলি বাহিনীর অভ্যাসে পরিণত হয়েছে। দেশি বিদেশি সহায়তা ও চিকিৎসা কর্মীদের হত্যার ক্ষেত্রেও দেখা গেছে দায় মুক্তির একই চিত্র। গাজায় শিশু হিন্দ রাজাব ও তার পরিবারের ওপর গুলি চালিয়েছিল আইডিএফ সেনারাই। দীর্ঘ মিথ্যাচার ও দায় চাপানোর নির্লজ্জ প্রচেষ্টা শেষে অবশেষে নিজেদের অপরাধ স্বীকার করল ইসরায়েল। বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এক বিবৃতিতে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। এই ঘটনায় একটি ফৌজদারি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানায় তারা। ২০২৪ সালের জানুয়ারিতে গাজা সিটি থেকে পালানোর চেষ্টা করছিল পরিবারটি। তখন তাদের গাড়িতে হামলা করা হয়। প্রাণ বাঁচাতে রেড ক্রিসেন্টের জরুরি নম্বরে ফোন দেয় শিশু হিন্দ রাজাব। ৩ ঘন্টা ধরে ফোনে জানায় বাঁচার আকুতি, কিন্তু তাকে বাঁচানো যায়নি। পরিবারের অপর ৬ সদস্য নিহত হন। আইডিএফ শুরুতে সেখানে নিজেদের উপস্থিতির কথা অস্বীকার করেছিল, তবে গণমাধ্যমের তদন্তে ইসরায়েলি ট্যাঙ্কের সম্পৃক্ততা প্রমাণিত হয়। বর্বরতার শেষ এখানেই নয়। হিন্দকে বাঁচাতে একটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। ইসরায়েলি সেনারা সেই অ্যাম্বুলেন্সেও গুলি চালায়। এতে ২ চিকিৎসাকর্মী নিহত হন। ১২ দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। সমন্বয়হীনতার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আইডিএফ এখন দাবি করছে। এদিকে ২০২৫ সালের মার্চে রাফায় ১৫ চিকিৎসাকর্মীকে হত্যার ঘটনাও তদন্ত করছে আইডিএফ। সেখানে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার গাড়িবহরে গুলি চালানো হয়। এরপর বুলডোজার দিয়ে মরদেহগুলো মাটি চাপা দেওয়া হয়। ১ সপ্তাহ পর জাতিসংঘ ও উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছান। আইডিএফ প্রথমে দাবি করে গাড়িগুলোতে কোনো আলো ছিল না। পরে ভিডিও প্রমাণ সামনে এলে সে দাবি থেকে সরে আসে তারা। তবে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ৭ কর্মীকে হত্যার ঘটনায় কোনো ফৌজদারি তদন্ত হবে না। ২০২৪ সালের এপ্রিলে এই হামলা হয়। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন বলছে তারা আগে থেকেই আইডিএফকে নিজেদের অবস্থান জানিয়েছিল, তবুও তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। আইডিএফ বলছে তারা ভুলবশত হামলা করেছিল। এ ঘটনায় ২ কর্মকর্তাকে অপসারণ ও ৩ জনকে তিরস্কার করা হয়েছে। ডক্টরস উইদাউট বর্ডার্সের ৪ কর্মীকে হত্যার ঘটনাটিও ইসরায়েল তদন্ত করবে না। মানবাধিকার সংখ্যা দিন বলছে এমন তদন্তে শাস্তির নজির প্রায় নেই বললেই চলে। রাজনৈতিক চাপের কারণে দোষীরা পার পেয়ে যায়। ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনেও একই কথা বলা হয়েছে। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়। আইডিএফ বলছে তারা অত্যন্ত জটিল পরিস্থিতিতে অভিযান চালাচ্ছে। তাদের দাবি হামাস বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করে, যদিও আজ পর্যন্ত এ দাবির পক্ষে কোনোই প্রমাণ উপস্থাপন করতে পারেনি জায়নবাদীরা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।